সরকারের জিডিপির প্রবৃদ্ধির হিসেব নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুধু তাই নয়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সামনের দিনে এ খাতকে বিপাকে ফেলবে বলেও মনে করে সংস্থাটি। বর্তমান সরকারের প্রথম 100 দিনের কর্মকাণ্ডের এমন পর্যালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সেই সঙ্গে এই সময়কালকে উদ্যোগহীন, উচ্ছ্বাস ও উৎসাহহীন এবং উদ্যমহীন হিসেবেও উল্লেখ করেছে তারা। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরে সিপিডি। জানুয়ারির 7 তারিখে শপথ নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ, যাদের নির্বাচনী ইস্তেহারে বড় প্রতিশ্রুতি ছিল বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, বৈষম্যহীন কর ব্যবস্থা আর ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা। সে পথে কতটুকু এগুলো ক্ষমতাসীনরা গেল 100 দিনে? উৎসাহহীন, উদ্যোগহীন 100 দিন দেখেছি। তারই বিশ্লেষণ করেছে সিপিডি। আমরা লক্ষ্য করেছি যে কর ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছি যে সুদের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দেওয়া হচ্ছে এবং এগুলির ফলে যে বিনিয়োগ পরিবেশ খুব বেশি উন্নত হবে এটাও আমরা মনে করি না। উন্নয়নের যে ধারণা, তার সাথে নীতি প্রণয়নের এই ধারণা ভিতরে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে, আমরা সেটা একটা পিছন দিকে, উল্টো দিকে যাচ্ছি। এটা কোনোভাবেই সত্যিকারভাবে যে ব্যাংকের যে স্বাস্থ্যটা, এই স্বাস্থ্য পুনরুদ্ধার করবে না এবং এটার ফলে কিন্তু ঋণ খেলাপিরাই উৎসাহিত হবে। এত কিছুর পরও চলতি বছরই মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার 8 ভাগ ছাড়িয়ে যাবার খবর এসেছে, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিপিডি বলছে এই সময়কালে আগের বছরের চেয়ে ব্যক্তি বিনিয়োগ কমেছে 6 ভাগের মতো। একই হারে কমেছে কর আদায়ও, যা কর জিডিপির অনুপাতও কমিয়ে দিয়েছে 0.04 ভাগ। প্রবৃদ্ধির সাথে যে সমস্ত চলক থাকে আরও, সেই চলকগুলোর ক্ষেত্রে যেই ধরনের প্রতিফলন হওয়ার কথা সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে না। আবার যেই ধরনের প্রবৃদ্ধি হচ্ছে তাকে ব্যাখ্যা করতে হলে যে ধরনের আয়, কর্মসংস্থানের যে চিত্রটি আসে সেটাও খুব সেই অর্থে স্বস্তিদায়ক হচ্ছে না। এই দুটোর ক্ষেত্রে গিয়ে আমরা বলছি যে যদি এই প্রবৃদ্ধির তথ্য সঠিকভাবে অনুমিত হয়েও থাকে তাহলে এটার যে ফলাফল, সেই ফলাফল আমাদের উদ্বিগ্ন করে। সিপিডির আশঙ্কা বছর শেষে রাজস্ব আদায়ে 85,000 কোটি টাকার মতো ঘাটতি দেখা দেবে। তাই সামনের দিনে রাজস্ব আয় বাড়াতে অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে সরকারকে কর কাঠামোয় সংস্কার আনার তাগিদ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। কেননা তাদের হিসেবে উৎসে কর কমানোয় শুধু চলতি অর্থ বছরেই প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব কম আদায় হয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।